হ্যালো অল, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন আমি যাচ্ছি পার্টি মেকআপ করাতে। অ্যাজ ইউজুয়াল মেয়েগুলোকে খাইয়ে দাইয়ে মায়ের কাছে দিয়ে আমি ওখান থেকে ডাইরেক্ট যাব ক্লায়েন্টের বাড়িতে। পার্টি মেকআপের বুকিং পাচ্ছি ঠিকই, খুব যে আমি বলবো পাচ্ছি তা না, পাচ্ছি দু একটা করে টুকটাক। তো এইভাবেই এগোতে হবে, কারণ এই ফিল্ডে প্রচুর কম্পিটিশান এবং সেখানে টিকে থাকতে গেলে আস্তে আস্তে পা ফেলতে হবে এবং তোমার সাজানোর ওপরে 100%টা তোমাকে দিতে হবে, যেটুকু আমি বুঝলাম। মেট্রোয় উঠে পড়েছি এবং খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব। দেখো চলে এসেছি ক্লায়েন্টের বাড়িতে। 3rd ফ্লোরে ওদের ফ্ল্যাটটা আছে এবং ফ্ল্যাটে ঢুকতেই সবথেকে বড় যেটা, এই দেখো মা কালীর মূর্তিটা, যেটা দেখে আমার ভীষণই ভালো লাগলো। যাই হোক, ঠাকুরকে নমস্কার করে চলে গেলাম ওকে সাজাতে। অলমোস্ট সাজানো কমপ্লিট। এই দেখো, আগের সাজটা কিন্তু ওর বেশি ভালো লেগেছিল। আগের দিনের ভিডিওটাও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি। এই সাজটাও ওর ভীষণ ভালো লেগেছে, সবাই খুব কমপ্লিমেন্টও দিয়েছে। আমার সাজানোও হয়ে গেছে। আবার বেরিয়ে পড়ছি ওদের বাড়ি থেকে, যেহেতু অনেকটা দূর যেতে হবে না, তো বেশি লেট করলাম না। ওরা বলছিল খেয়ে যাও, বাট খেতে গেলে এখন অনেকটাই লেট হয়ে যাবে এবং আমাকে বাড়িতে গিয়ে আমার বাচ্চাগুলোকেও নিতে হবে, নিয়ে বাড়ি ফিরতে হবে, কারণ আমি যদি বাপের বাড়িতে থেকে যাই ওদের স্কুলটা অফ হয়ে যাবে। এই দেখো, এটা হচ্ছে ওদের পুরো ফ্ল্যাটটা। এটা হচ্ছে 3rd ফ্লোরে ওরা থাকে। ওদের বাড়ি থেকে আসার পথে আগের দিন এই মা কালীর মন্দিরটা দেখেছিলাম বন্ধ ছিল, খুবই জাগ্রত নাকি। যাই হোক, মাকে নমস্কার করে এবং আসার পথেও আর একটা বজরংবলীর মূর্তিও দেখলাম, সেখানে আরতি হচ্ছিল, সেটাও দেখলাম। দেখে এবার মেট্রো ধরছি। এবার মেট্রোতে করে সিধা পৌঁছে যাব আমার বাড়ি। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই শেয়ার করো। টাটা।